আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। আরবিতে ঈদ মুবারক বলার কয়েকটা পদ্ধতি আছে। এর মধ্যে যেটা খুব বেশি ব্যাপক প্রচলিত সেটা হচ্ছে আমরা সবাইকে বলি কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, এটা হচ্ছে অনেককে বলার জন্য। আপনার সামনে অনেকে আছে ৫-৬ জন বা আরো বেশি, সবাইকে বলার জন্য হচ্ছে কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। অর্থ হচ্ছে যে প্রতি বছর আপনারা খুব ভালোভাবে থাকেন, শান্তিতে থাকেন। যদি এটা অনেকে থাকে, আর যদি একজন থাকে, আপনি যদি আপনার একটা বন্ধুকে অথবা আপনার পরিচিত একজন ব্যক্তিকে যদি বলতে চান, তাহলে বলবেন হচ্ছে কুল্লু আম ওয়া আনতা বিখাইর। ওয়া আনতা ওয়া আনতুম, আনতা হচ্ছে একজনের ক্ষেত্রে, আনতুমটা হচ্ছে অনেকের ক্ষেত্রে। এর উত্তরটা হবে ওয়া আনতুম বিখাইরিন ওয়া সিহাতিন ওয়া সালামাতিন। আর যদি একজন হয় তাহলে সেই ক্ষেত্রে উত্তরটা হবে ওয়া আনতা বিখাইরিন ওয়া সিহাতিন ওয়া সালামাতিন। অর্থাৎ আপনাকে যদি কেউ বলে যে কুল্লু আম ওয়া আনতা বিখাইর, আপনি তার উত্তরে বলতে পারেন ওয়া আনতা বিখাইরিন ওয়া সিহাতিন ওয়া সালামাতিন। অর্থ হচ্ছে যে আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। এটা হচ্ছে একটা পদ্ধতি। দ্বিতীয় আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি যদি একক ব্যক্তিকে বলতে চান যে তোমার ঈদটা বরকতময় হোক, তাহলে আপনি বলতে পারেন ঈদুক মুবারক, ঈদুকা মুবারাকুন। অর্থাৎ তোমার ঈদটা বরকতময় হোক। তো এর উত্তরে বলা হবে আলাইনা ওয়া আলাইক। ঈদুক মুবারক অর্থ হচ্ছে যে তোমার ঈদটা বরকতময় হোক, আর তার উত্তরে যে বলবে যে আলাইনা ওয়া আলাইক, অর্থাৎ আমাদের উপর এবং তোমার উপরও এই ঈদটা বরকতময় হোক। একজনের ক্ষেত্রে হচ্ছে ঈদুকা মুবারক। আর যদি অনেকেই থাকে আপনার সামনে, তাহলে আপনি বলতে পারেন ঈদুকুম মুবারক, অর্থাৎ তোমাদের ঈদটা বরকতময় হোক। সেই পরিপ্রেক্ষিতে তারা বলবে যে আলাইনা ওয়া আলাইক, অর্থাৎ কি যে আমাদের উপর এবং তোমার উপরও ঈদটা বরকতময় হোক। আর একটা পদ্ধতি হচ্ছে আসাকুম মিন আওয়াদিহি। আপনার সামনে অনেকে আছে, আপনি ঈদটাকে আপনি অন্যরকম ভাবে বলতে চাচ্ছেন, তো আপনি এইভাবে সম্বোধন করতে পারেন আসাকুম মিন আওয়াদিহি। অর্থাৎ আমি আশা করছি বা আমি চাচ্ছি তোমরা পুনরায় আবার এই ঈদটা পাও, অর্থাৎ আগামী বছর পর্যন্ত তোমরা বেঁচে থাকো, তোমাদের হায়াতটা আগামী বছর পর্যন্ত, আগামী ঈদ পর্যন্ত থাকুক। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আসাকুম মিন আওয়াদিহি। এর প্রতি উত্তরে আপনি বলতে পারেন ইয়ানআদ আলাইনা ওয়া আলাইকুম, ইয়ানআদ আলাইনা ওয়া আলাইকুম। অর্থাৎ মানে তোমরাও হচ্ছে আগামী বছর পর্যন্ত, আগামী ঈদ পর্যন্ত দীর্ঘজীবী হও, এবং আমরাও যেন হচ্ছে আগামী বছর পর্যন্ত দীর্ঘজীবী হই, এই দোয়াই করছি। এইভাবে বলা যায়। আর একটা পদ্ধতি হচ্ছে কেউ আপনাকে বললো মিনাল আইদিন, এভাবেও ঈদকে আপনি সম্বোধন করতে পারেন মিনাল আইদিন। তো এর অর্থ হচ্ছে যে ঈদটা আসুক, বারবার আসুক আমাদের জীবনে। তো এর প্রতি উত্তরে আপনি বলতে পারেন মিনাল ফাইজিন। মিনাল আইদিনের উত্তর হবে মিনাল ফাইজিন। মিনাল ফাইজিন, ফাইজ শব্দের অর্থ হচ্ছে বিজয়ী হওয়া, সফল হওয়া। অর্থাৎ মানে আমরা হচ্ছে আবার হচ্ছে ঈদটাকে পাই, বা সফলতার সাথে আমরা যাতে এই বছরটা পার করতে পারি, এইভাবে দোয়া করা হয় আর কি। আর কেউ যদি আপনাকে চমকে দিল, হঠাৎ করে আপনাকে বললো মিনাল আইদিন আল ফাইজিন, মানে আপনাকে দুইটাই বলে ফেললো, তাহলে আপনি তার উত্তরে কি বলবেন? আপনি তার উত্তরে বলবেন মিনাস সালিমিনাল গনিবিন, মিনাস সালিমিনাল গনিবিন। এভাবে ঈদকে আপনি সম্বোধন করতে পারেন। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনাকে কেউ বললো ইয়ানআদ ঈদুকুম, ইয়ানআদ ঈদুকুম। ইয়ানআদ মানে হচ্ছে পুনরায় আসা, বারবার আসা। ঈদুকুম মানে হচ্ছে তোমাদের ঈদটা হচ্ছে পুনরায় আসুক, মানে তোমরা তোমাদের জীবনে বারবার এই ঈদটাকে পাও, আনন্দময় বরকতময় ঈদটা তোমাদের জীবনে বারবার ফিরে আসুক। তো এই ক্ষেত্রে আপনি এটা আপনি কাউকে বলতেই পারেন, এবং এটা খুব চমৎকার হবে। এই ক্ষেত্রে যে বলবে তার প্রতি উত্তরটা হবে আহনা ওয়া ইয়াকুম, মানে আমিও সম্বোধন করছি, তোমরাও যেন এইটা তোমাদের জীবনে যেন বারবার আসে। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন পদ্ধতিতে ঈদটাকে সম্বোধন করতে পারি। ঈদের সম্ভাষণটা এইভাবে হচ্ছে সবার সাথে বিনিময় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বরকতময় ঈদের দিনে আমাদের জীবনে আনন্দ, সুখ, শান্তি, সমৃদ্ধি দ্বারা ভরপুর করে দিক। আমিন।